নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত করছি। আজকে যে রিডিংটা হবে আপনার পার্টনারের কি থিঙ্কিং, ঠিক আছে? কি থিঙ্কিং মানে উনি যে এই রিলেশনে আছেন সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে এখন, বা অন অ্যান্ড অফ সিচুয়েশন হতে পারে, বা রিলেশনটায় যে আছেন রিলেশনটা নিয়ে কী ভাবছেন, বেসিক্যালি কী ভাবছেন। রিলেশনের কারেন্ট ফিলিংস তো আমরা দেখি যে কারেন্ট ফিলিংস আজকে এই পজিটিভ, কালকে আবার নেগেটিভ, কালকে আবার পরশু পজিটিভ, তরশু আবার নেগেটিভ, এমনি আমরা দেখতে থাকি আমাদের কারেন্ট ফিলিংস। কারণ কারেন্ট ফিলিংসটা হচ্ছে কারেন্ট এনার্জি বেস, মানে এখনই আমি এইটা ভাবছি তখনই আবার ওটা ভাবতে পারি। এখনই আমি কাউকে খুব বেশি রোমান্টিক্যালি ফিলিংস রাখছি, আবার তারপরে আমার আবার রাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কারেন্ট ফিলিংস। আমরা দেখবো বেসিক্যালি কি ভাবছে রিলেশনটা সম্পর্কে, আপনার সম্পর্কে, রিলেশন সম্পর্কে, মানে বেসিক্যালি কি ধারণা, কি করবেন, কি আছে, ফিউচার প্ল্যানিং কি আছে, সেটাই দেখার চেষ্টা করব। তাও বলবো জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিবেন। বাকিটা যদি আপনার সঙ্গে মিলছে না দেখছেন তো ওটা মেলাবার চেষ্টাও করবেন না, কারণ ওটাতে আপনার হতে পারে খুব পেন হতে পারে, বা পেন মানে কি, যেটা দেখুন আপনার সঙ্গে আপনার নয়, বা আপনার নয় সেই চ্যাপ্টারটা, সেটা মিলাবেন না। থার্ড পার্টি সিচুয়েশন ধরুন, অনেক সময় অনেক কিছু চলে আসে, তো এখানে চিটিংয়ের ইস্যু ধরুন, চিটিং ইস্যুটা সাংঘাতিক একটা, সবচেয়ে বড় ইস্যু চিটিং, ঠিক আছে? চিটিং এখানে অনেক কিছু ভাবেই চিটিং হয়। চিটিং এখানে শুধু এটা না যে মেয়ের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে কথা বলছে বা অন্য ছেলের সঙ্গে কথা বলছে, সেটা তো একটা আছে, ওয়ান নাইট স্ট্যান্ড একটা আছে। সেকেন্ড হচ্ছে চিটিং হচ্ছে আপনার সঙ্গে অনেক সময় কি হয় না, রিলেশনটা হয়তো দেখা যায় আমি খুব সিরিয়াস, অথচ সিরিয়াস না, বিয়ে করতে চায় না, ঠিক আছে? সব কিছু করছে অথচ বিয়ে করতে চায় না, এরকম অনেক সময় হয়। এটাকেও চিটিং বলে, প্যারেন্টসের নামে দোষ দেওয়া, প্যারেন্টস মানছে না, তাই না? তো এটা একটা চিটিংয়ের পর্যায়ে পড়ে। চিটিং মানে এটা না সে শুধু অন্য কারোর সঙ্গেই আছে, অন্য আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছে, ঠিক আছে? চিটিংয়ের অনেক বড় ব্যাখ্যা। এবার চিটিং যার সঙ্গে হয়, সত্যি কথা বলতে একটা খুব বেশি পেনফুল, সে যেভাবেই চিটিং হোক, তিলে তিলে মরা। সত্যি কথা বলতে এই জিনিসটা তিলে তিলে মরা, তিল তিল করে মরা যাকে বলে, সেটাই হচ্ছে। তো আমরা দেখবো যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি মনের ভিতর কি, আপনাকে নিয়ে কী ভাবনা, অ্যাকচুয়াল কী ভাবনা, সেটাই দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা আমি চেক আউট করবো এখানে, যে আপনার কি ফিলিংস এই মুহূর্তে। আপনার ফিলিংসের উপর রিডিংটা ভিত্তি করবে যে এটা রিডিংটা আপনার কি আপনার নয়। কারণ এখানে আজকে হিল কুইন চ্যানেলটাতে আমি রিডিং দেব, ওটাতেও সার্চ করে নেবেন, ঠিক আছে? ওটাতে শর্ট রিডিং মানে কি 10-15 মিনিটের রিডিং দেবো, ওটাতেও আপনার চেক করে নেবেন যদি এটাতে ম্যাচ করছে না তো। আর হচ্ছে যে এই সবগুলোই রিডিংগুলোই কিন্তু টাইমলেস। আপনারা যদি নতুন এখানে দেখছেন, নতুন জয়েন করছেন আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লাস হচ্ছে যে টাইমলেস, তো এটা ম্যাচ না করলে আপনারা অন্য রিডিংগুলোও দেখতে পারেন গাইডেন্সের জন্য। আমি বলছি না রিডিংটা দেখুন, গাইডেন্স, অনেক কিছু গাইডেন্স এখানে থাকে, সেই কারণে গাইডেন্সটা খুব দরকার। শুধু পার্টনার কি করছে, পার্টনারই কি হচ্ছে সে হলে হবে না, তো গাইডেন্সটাও আমাদেরকে দেখতে হবে আমরা কি করছি, তাই না? ওকে, তো চলুন দেখে নিই। 5 অফ সামার, কিং অফ অটাম, 9 অফ সামার, 3 অফ অটাম, 10 অফ অটাম মানে 10 অফ কয়েন, প্রিন্সেস অফ অটাম। বটম অফ দ্য ডেক হচ্ছে কি এসছে, বটম অফ দ্য ডেক হচ্ছে 4 অফ অটাম, 4 অফ পেন্টিকল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনার ফাইন্যান্স বা আপনার রিসোর্স নিয়ে আপনি, মানে যেটা আপনার রিসোর্স, ফাইন্যান্সিক্যালি রিসোর্স নিয়েও আপনি খুব টেনশনে আছেন অনেকেই।
আপনি স্টেবল পারসনই, আপনার স্টেবল বা অনেকে স্টেবিলিটি, স্টেবল পারসন মানে এমন নয় যে একদম স্টেবল হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছেন, সেটা না। অনেকেই আছে, সবাইকে বলছি না, এটা কথায় হার্ট হবেন না প্লিজ, আমি আগেই বলে দিলাম। মানে কেউ কেউ আছে স্ট্রাগল করছে, ঠিক আছে, মাইনে বেতন ভালোই, বাট স্ট্রাগল পিরিয়ডে হয় না, একটা স্ট্রাগল পিরিয়ডে আছি, খাটতে হচ্ছে। এমন না যে রিটায়ারমেন্ট করে বসে আছি 40 বছরে, সেটা না, করতে হচ্ছে, খাটতে হচ্ছে, এই কথাটার মিনিং হচ্ছে এটা। তো এই মুহূর্তে হয়তো নিজের পেন্টিক্যাল দেখুন, এখানে আপনার কার্ডে আপনার 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 কয়েনের কার্ড এসছে প্রচুর, 1 2 3 4 5। কয়েন কি বলে, পেন্টিক্যাল আমাদের কি বলে, বাস্তব, মেটেরিয়াল, আর্থের সুখ সুবিধা ভোগ, ওগুলো বলে। তো আপনি এখানে আর্থে মানে দেখুন 5D লেভেলে অনেক ইমোশনাল, অনেক কিছুই ভাবনা, অনেক স্বপ্ন রেখেছেন এই পার্টনারের জন্য, বাট আর নয়। আপনি আর্থে আপনার ট্রু লাভ, আপনি যেমন কাউকে করেছেন, মানে এই ব্যক্তির জন্য করেছেন, আপনি চাইছেন সে আপনার জন্য এবারে করুক, 3Dতে সে আপনার জন্য করুক। আপনি কত করবেন তার জন্য, কত করবেন এখানে, কত 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 এখানে আপনি করে গেছেন, বাট সেইভাবে বলতে গেলে কিছুই পাননি। হ্যাঁ, আপনার একটা জিদ আছে, আপনি এই মুহূর্তে নিজের ইমোশনালকে পুরোপুরি কন্ট্রোল করছেন, নিজের অনেক কিছু ইমোশনাল, নিজের ভাবনা বা নিজের হতে পারে পার্টনারের সঙ্গে মিলা দেখা করার ইচ্ছাও আছে, বা ফোন করার ইচ্ছাও আছে, বা তাকে একবার দেখা সামনে থেকে, বা তার সঙ্গে ঘোরা ফেরা, অনেক কিছু জিনিসই ইচ্ছা আছে, বাট আপনি কিন্তু সেটা নিজেকে কন্ট্রোল করছেন এখানে, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছেন। মানি রিলেটেড দেখতে পাচ্ছি, মানি সেভ করছেন এই মুহূর্তে। আপনার মনে হচ্ছে যে আপনার হয়তো এই মুহূর্তে বিজনেস বা যে কোনো পর্যায়ে সেভাবে হচ্ছে না, তো মানিটাকে একটু সেভের পর্যায়ে দেখতে পাচ্ছি। আপনার না আশেপাশে আপনার শত্রু প্রচুর আছে, ঠিক আছে, সাবধানে থাকবেন। এখানে আপনাকে হয়তো অনেক মানুষ ছোট করার চেষ্টা করছে। যে মেসেজগুলো আসছে সেগুলো বলে দিই, ঠিক আছে, কারণ শুধু পার্টনার নিয়ে তো হলে হবে না, অনেক কিছু মেসেজ এখানে আসে, বাট আমি সবগুলো এবার থেকে বলবো, ঠিক আছে, কেরিয়ার নিয়েও এলেও বলে দেবো আপনি, বা আদার্স হেলথ নিয়ে। শত্রু প্রচুর আছে, আপনার আশেপাশে শত্রু আছে, প্লিজ আপনার নিজের পরিকল্পনা বা আপনি কিছু প্ল্যানিং করছেন কিছু নিজের লাইফ সম্বন্ধে, সেটা ম্যারেজ সম্পর্কে হতে পারে, সেটা ফাইন্যান্সিক্যালি সম্পর্কে হতে পারে, বা আদার্স নিজের হেলথ সম্পর্কে, বা কিছু পরিকল্পনা করছেন, কাউকে বলবেন না, কাউকে রিভিল করবেন না, এটা আপনার ডিভাইন একটা মেসেজ বললাম, ঠিক আছে। তো পার্টনারের জন্য দেখুন, পার্টনারের জন্য হতে পারে এই মুহূর্তে প্রচণ্ড একাকিত্বতা বললে হবে না, মানে আপনি ট্রান্সফরমেশন হচ্ছেন, দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন আপনার হচ্ছে একটা, আর আপনি বুঝতে পারছেন যে যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে কোনো কিছু কারণে হয়েছে, তো আপনি নিজের নেগেটিভ ইমোশনকে রিমুভ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনি নিজের উপর অনেক খাটছেন, যারা খাটেননি তাদের উদ্দেশ্যে বলবো তারা প্লিজ নিজের উপর কাজ করুন, ঠিক আছে, সাবকনসিয়াস হিলিং বা কোনোভাবে হিলিং, বা কোনোভাবে আপনি নিজেকে পুরনো পাস্টের যে কষ্ট, পেন, সেই যে আপনার ভোগ করতে হয়েছে, তিলে তিলে মরতে হয়েছে, যে এনার্জিটা সেখান থেকে বেরাতে চাইছেন, মানে বোঝার চেষ্টা করছেন যে এগুলো হয়তো কোনো না কোনো রিজনের জন্য হয়েছে, কোনো না কোনো কারণের জন্য হয়েছে। আমি এত কষ্ট পেলামই কেন হঠাৎ করে, এত 5 বছর 10 বছর ধরে একটা সাইকেলের মধ্যে কেন ফেসে আছি, যদি বুঝতে পারেনি, তাই এখানে বলা হচ্ছে যে আপনি কোনো কারণের জন্য ফেসেছিলেন, এখানে ডিভাইন বলছে আপনাকে কোনো কারণের জন্য আপনি ফেসেছিলেন, সেখান থেকে আপনি বেরাবার চেষ্টা করুন। পাস্ট নিয়ে, পাস্টের পেন নিয়ে পড়ে থাকলে হবে না, কি হয়েছে 10 বছর আগে, কি হয়েছে 2 বছর আগে, কি হয়েছে 30 বছর আগে, ওটা করলে হবে না, ওটাকে রিলিজ করুন। সেই যে এনার্জিটা অনেকে হয় না, অনেকেই, মানে আমিও আছি ইনক্লুড, আমিও ছিলাম একটা টাইম এরকমই, যে আমি কাউকে দিয়ে গেছি, সেটা আমি পেলাম না বলে কাঁদতাম, আমি এত করলাম, আমি কিছু মনে মনে, আমি কাউকে বলতাম না, বাট মনে মনে আমার হতো যে আমি এত করলাম কারোর জন্য, সে আমাকে একটা কিছু দিল না, ঠিক আছে। তো তখন আমিও এরকম, এখানে যেটা বলছে, তখন আমিও ভাবলাম যে না, এটা হয়তো কোনো কারণে গিভ এন্ড টেক হতে পারে, পাস্ট লাইফের কিছু, বা কোনো কিছু কার্মা হিলিং বা কিছু হতে পারে, ইটস ওকে, আমি কাউকে দিয়েছি, ইটস ওকে, এনার্জিটা আমি দান করে দিলাম, সেটা আমার 100% এনার্জিও হতে পারে, এমন না যে আমি 10% কারোর জন্য করেছি, আমি করলে 100%ই করি। কাউকে যদি আমি মন থেকে ভালোবাসি, সে শুধু এটা নয় যে সে লাভারই হতে পারে, সে বন্ধুও হতে পারে, ঠিক আছে। আমি কাউকে যদি নিজের বন্ধু হিসেবে মনে করি, তার জন্য আমি 100%, তার থেকে না পেলে একটা কষ্ট তো হবে, প্রত্যেক মানুষেরই হয়, এটা আমারও হতো,
তো এখন আমি বুঝতে শিখে গেছি এই জিনিসটা, যে হ্যাঁ এই জিনিসটা একটা নর্মাল ন্যাচারাল ব্যাপার, ইটস ওকে, ইটস ওকে। আমাকে সেই যে আসক্তি থেকে বেরোতে হবে যে কিছু পেলাম না, ইটস ওকে, আমি দান করে দিলাম এনার্জিটা, আমার এত দিনের এনার্জি, আমার টাইম, আমার সমস্ত কিছু দান করে দিলাম, সেখান থেকে আরামসে আমার বেরোতে তখন সুবিধা হতো। ঠিক আছে, তো আপনাদের আমি বলবো এমনিভাবে এই পদ্ধতিতে হিলিং চালান। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজের লাইফে এই মুহূর্তে হতে পারেন পার্টনারের থেকে কমিটমেন্ট চাইছেন, লয়ালিটি চাইছেন, আপনি পার্টনারকে এবার টেস্ট করবেন। ওকে, আপনার মাইন্ডে এটাই চলছে, অনেক হচ্ছে, আমি টেস্ট করব, তুমি যদি আসতে চাও আসো, আসো, নো প্রবলেম, আমি তোমাকে মাপও করে দেবো, বাট তুমি তোমার লয়ালিটি টেস্ট দাও, তাই না? তুমি তোমার কমিটমেন্টের টেস্ট দাও, তুমি তোমার সাপোর্ট, তুমি আমার জন্য কি করলে, এটাই আসছে আজকের এনার্জিতে, তুমি আমার জন্য কি করতে পারো। আপনি কিন্তু চেসিং মোডে নেই এখানে। হ্যাঁ, আপনার এখনো ডিজায়ার, এই ব্যক্তি আপনার ডিজায়ার, আপনার কিন্তু উইশ কাম ট্রু এখানে দেখাচ্ছে, ড্রিমস ফুলফিলমেন্ট হতে চলেছে, ম্যাজিক্যাল টাইম আপনার লাইফে আসতে চলেছে। আপনি সেটা জানেন, আপনার ইনটিউশন হয়তো বলছে যে আপনার পার্টনার হয়তো কিছু বলতে চাইছে, বা আপনার পার্টনার হয়তো সত্যি করে এবার আসছে পরিবর্তন হয়ে। আপনাদের ইউটিউশন অনেকেরই বলছে এটা। হয়তো আপনি প্রকৃতি থেকে কিছু দেখতে পাচ্ছেন, এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন 144, 369, বা হতে পারে অন্য গাছ, প্রজাপতি বা আদার্স কিছু ধরুন সাইন অ্যান্ড সিমটমস হয়তো খুব বেশি দেখতে পাচ্ছেন। আপনার ভিতরে ইনটিউশন বলছে যে ব্যক্তি এবারে এসছে, পাকাপাকি ভেবে এসছে বা কোনোভাবে এসছে, বাট এবার আপনি বদলে গেছেন, আপনার মাইন্ডের মধ্যে এটাই চলছে, তুমি আসছো, ঠিক আছে আসো, কোনো প্রবলেম নেই, আপনার ভালো লাগছে হয়তো কথা বলতে, যদি কথা বলছেন তো নো কন্ট্যাক্ট থাকলেও আপনাদের কোথাও না কোথাও মনে হচ্ছে সে এবারে আসবে পাকাপাকিভাবে, বা পারমানেন্টলি আসতে চলেছে আপনার লাইফে। অ্যান্ড সেই কারণে হতে পারে আপনি নিজেকেও চেঞ্জ করছেন, নিজের লাইফে নিজের সমস্ত কিছু প্রবলেমগুলো ফেস করে প্রবলেমগুলো ঠিক করতে চাইছেন। 3 অফ পেন্টিকল, এখানে কিছু লাইফে নিজের হ্যাপি মুভমেন্ট, কেরিয়ার প্রোগ্রেস, এগুলো অনেক কিছু জিনিস, কেরিয়ার বা এগুলোতে চাইছেন, স্টেবিলিটি, ডিপ ডাউন কমিটমেন্ট, আপনি এখনও পর্যন্ত আছেন, আপনি এখনও লয়াল আছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আপনার এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। 3 অফ পার্টাম, আপনি একসঙ্গে হয়তো ওনাকে কাজ করতে চান, আপনি যেভাবে কাজ করেন ওইভাবে কাজ করতে চান আপনার পার্টনার সঙ্গে। তো এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ খায় তবে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা দেখুন। ওকে, তো আপনার পার্টনারের এনার্জির মধ্যে আমরা দেখবো যে ওনার মাইন্ডে এখন কি চলছে, তারপর বেসিক্যালি আপনার জন্য ফিলিংসটা আমরা দেখবো, চেক করবো ওনার মাইন্ডে আপনার জন্য কি চলছে, ওনার মাইন্ডে আপনার জন্য কি চলছে। ঠিক আছে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টুইন ফ্লেমেরই কার্ড দেওয়া আছে, দুটো ফ্লেম আছে। ওকে, অ্যাওয়েকনিং চলছে ওনার, রেসপেক্ট, রিফ্রেশ, কার্ডটা দেখুন, কার্ডটা মিনিংগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কারণ এখানে মিনিংগুলো সামনাসামনি দেওয়া আছে। ঠিক আছে, ব্যালেন্সিং। ওকে, তো এই যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারে কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। এবারে কোন জার্নিতে আছেন আই ডোন্ট নো, এখানে বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে অনেকেই আছেন, বাকিরা নর্মাল জার্নিতেও হতে পারেন, যে কোনো জার্নি হোক না কেন অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। ওনার মাইন্ডে এই মুহূর্তে অ্যাংজাইটি চলছে, গিল্টি চলছে, কনফিউজ চলছে, একাকিত্বতা, নিজের কর্মের ফল উনি ভালোভাবেই ভোগ করছেন, নিজের স্বপ্ন উনি ভালোভাবে, নিজের স্বপ্নগুলো সমস্ত কিছু যেন ওনার ভেস্তে যাচ্ছে, ওনার ড্রিমগুলো যেন ভেস্তে যাচ্ছে একে একে, কিন্তু সব ওনার থেকে
হারিয়ে যাচ্ছে। উনি কিন্তু লাইফে অনেক কিছু রিস্ক নিয়ে ফেলেছেন, ওনার কর্মজীবনে হতে পারে বা ওনার হ্যাঁ কর্মজীবনেই মনে হচ্ছে, বা আদার্স কোনো সেক্টরে হতে পারে, রিস্ক নিয়েছেন। এবার রিস্ক নিয়ে এমন রিস্ক নিয়েছেন যেখানে হাঙ্গর, মানে এখানে দেখাচ্ছে হাঙ্গরই তো নাকি, এটা হচ্ছে কুমির। এমনভাবে রিস্ক নিয়েছেন উনি যেখানে উনি মানে আপনাকে যেমন উনি ঠকিয়েছিলেন না, ঠকানোই তো, না ঠকালে আজকে তো রিডিং দেখতেন না, তাই না? কথাগুলো হয়তো খুব বেশি ব্লান্ড, আমার কথাগুলো আমি ব্লান্ডই কথা বলি, নাহলে কেন রিডিং দেখতে যাবেন আপনি? মানে একটা ভালো রিলেশনে কেউ ট্যারো রিডিং দেখে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি এটা একটা টাইমে আপনি ছিলেন এইরকম টাইপের ব্যক্তি, একটা কুমিরকে আপনি ভালোবেসেছিলেন। আপনি একজন এঞ্জেল, ঠিক আছে? আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি একজন এঞ্জেল। আপনার মনের ভিতরটা এত কাইন্ড, এত ভালোবাসা, আপনি ছেলে বা মেয়ে যাই দেখছেন, আপনি কিন্তু ওয়াইফ মেটেরিয়াল, নালে হাজবেন্ড মেটেরিয়াল। আপনি সমস্ত কিছু সহ্য করেছেন তার, ঠিক আছে? কথা এখানে রিডিং করতে করতে অনেকের চোখে জল পড়ে যাবে পুরনো জিনিসগুলো, স্মৃতিগুলো মনে পড়লে। যদি কান্না পাচ্ছে কেঁদে নিন, ঠিক আছে? কান্না এই টাইমটা কিন্তু পার্জিংয়ের টাইম, এই টাইমটা ইউনিভার্স যেটা আপনাকে সারপ্রাইজ করছে সামনাসামনি, এইগুলো যদি ট্রিগার হচ্ছেন ভালো, আপনার জন্য ভালো। আপনি ট্রিগার যদি হচ্ছেন, কষ্টগুলো বেরিয়ে যাবে, আপনার ভিতরে যে চাপা কষ্টগুলো হয়ে যাবে আছে সেগুলো সারপ্রাইজ হয়ে যাবে। সত্যি কথা বলছি আমি, এই টাইমটা তো খুব হিউজ টাইম। এখানে কিন্তু অনেক কিছু একসঙ্গে, অনেক কিছু আছে, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, তারপর অনেক কিছু চলছে একটা টাইমে। তো আপনার পার্টনারও এই মুহূর্তে এটা বুঝতে পারছে, রিগ্রেট মোডে আছেন, যে উনি রিগ্রেট মোড 2-3 দিন ধরে আমি দেখতে পাচ্ছি উনি খুব রিগ্রেট মোডে আছেন, ঠিক আছে? ওনার মাইন্ডে কি চলছে সেটা দেখবো, তারপর বেসিক্যালি উনি কি ভাবছেন আপনাকে নিয়ে সেটা দেখবো একটু পরে। তো দেখুন, আপনাকে উনি ভালোবাসা উপহার দিতে চান, ভালোবাসা বান ছুটতে চান, তাড়াতাড়ি করে রিলেশনটা ঠিক করতে চান। একটা ওনার কিন্তু হার্ট চাকরা ওয়েক হচ্ছে, প্লাস ওনার সোলার প্লেক্স চাকরা, প্লাস ওনার সেক্রাল চাকরা, প্লাস থার্ড আই চাকরা। উনি আপনাকে ভালোবাসার বান ছুটতে চায়। আপনি যে কষ্ট, আপনাকে দেখুন, আপনি এতদিন ধরে ওনাকে চেস করলেন, ওনার পেছন পুরো করার চেষ্টা করলেন যে সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, আমাকে বিয়ে করুক বা আমাকে কমিটমেন্ট দিক বা লং টার্ম। আজকের ডেটে হতে পারে আপনার সেই ওনার প্রতি ডিজায়ারটাই খতম হয়ে গেছে, ওনার যে আসল রূপগুলো একের পর এক যে বেরিয়েছে, হয়তো উনিই বলেছেন আপনার সামনে, উনিই আপনাকে হয়তো নিজের সব কথা বলে ফেলেছেন, যে কথাগুলো আপনি না খুব বেশি হয়তো ট্রিগার হয়ে গেছেন। আপনি এই মুহূর্তে ওনার সঙ্গে হয়তো কথা বলতে চাইছেন না, আপনি ওনার সঙ্গে সেইভাবে মিশতে চাইছেন না, বাট আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে ভালোবাসা দিয়ে, ইমোশনাল সাপোর্ট দিয়ে আপনাকে কিন্তু আবার নিজের করে পেতে চাইছে, ওনার মাইন্ড বলছে। এটা কারেন্ট এনার্জি, কিন্তু মাইন্ডের কারেন্ট এনার্জি। উনি কিন্তু বুঝতে পেরেছেন যে আপনার একটা সোল কানেকশন আছেন, আপনি ওনার মানে সমধর্মিনী বা মানে মানে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফের যে এনার্জিটা আছে না, সেই এনার্জিটা আসছে আর কি, টু সোল আর কি। একমাত্র আপনি ওনার সঙ্গে জ্বলতে পারবেন, আপনার সঙ্গে ওনার ট্রু লাভ। আপনার দরজা অনেক উপরে, ওনার লাইফে টিনা, মিনা, রাহুল, ঠিক আছে, রাহুল অনেকেই এসেছিলো হয়তো, অনেক এক্স ঝড় অনেকেই এসেছিলো, বাট আপনি মেন। আপনি ওনাকে একটা কুইন বা কিংয়ের মতো আগলে রেখেছেন, ঠিক আছে? ওনার লাইফে যারা থার্ড পার্টি সিচুয়েশন এসেছিলো বা গেছিলো, সব দাস তারা, ঠিক আছে? আপনি একমাত্র কুইন বা কিং, তাকে সামলেছেন, তার সঙ্গে থেকেছেন, তার জিরো থেকে শুরু করে এখন যদি সে গ্রোথ করছে এখনো পর্যন্ত, বাট এখনো কোনো কিছু গ্রোথ দেখতে পাচ্ছি না। আপনারই সত্যি কথা বলতে গ্রোথ দেখতে পাচ্ছি আমি, এটা স্পিরিচুয়াল গ্রোথ হোক বা আদার্স গ্রোথ হোক, ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে রেসপেক্ট দিতে চায়। যদি কখনো রেসপেক্ট আপনি ওনার থেকে পাননি, ওনার থেকে ভালোবাসা সেইভাবে ভালোবাসা পাননি, উনি আপনাকে রেসপেক্ট দিতে চায়, উনি আপনাকে আগলে রাখতে চায়, উনি আপনাকে নিজের মানে অনেকটা ট্রান্সফরমেশন হয়েছে ওনার, ঠিক আছে? রেসপেক্ট বলতে গেলে, একটা ম্যাচুরিটি বলতে গেলে, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, যে জিনিসগুলো হয়তো বুঝেও না বোঝার ভান ডেলি আসছে এই কথাটা কিন্তু, ঠিক আছে? আমি নিজেও বুঝতে পারছি যে একটা কিছু জিনিস ডেলি আসছে, এই জিনিসগুলো কিছু কিছু পয়েন্ট আউট আমার মনে হচ্ছে এগুলো হয়েছে, যেমন বোঝা ব্যাপারটা, যে আপনাকে উনি সত্যিই খুব কষ্ট দিয়েছে, রিগ্রেটের ব্যাপারটা, এটা ডেলি 3-4 দিন ধরে একই রিডিংটাই
টাইপের আসছে। আপনারা আদার্স রিডিংগুলো, আগের রিডিংগুলো দেখতে পারেন, হয়তো মিল পেতে পারেন। ঠিক আছে, ধীরে 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 ওনার চেঞ্জ হচ্ছে। যদি এটা ম্যাচ না করছে, আগের রিডিংগুলো দেখুন, ওগুলো হয়তো আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। খুব বেশি রেসপেক্ট, ম্যাচুরিটির সঙ্গে বুঝতে পারছেন ওনার মধ্যে পেজের এনার্জি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে, সেটা স্থিরতা আসছে, ধীর স্থির, আপনাকে আগলে রাখা, আপনাকে প্রোটেক্ট করে রাখা, সেই জিনিসটা ওনার মধ্যে আসছে। কারণ ওনার যে ওল্ড সেলফটা ওনার এবারে খতম হচ্ছে। ওনার যে ওল্ড সেলফ, ওল্ডের বিলিফ সিস্টেম, ওল্ডের আপনাকে বারবার কষ্ট দেওয়া, ওল্ডের যে জিনিসটা উনি কোনো ধারণা নিয়ে বসে থাকা, সেই জিনিসগুলো কিন্তু ওনার খতম হচ্ছে। ঠিক আছে, আর উনি বুঝতে পারছেন, অনেক কিছু জিনিস বুঝতে পারছেন, কারণ ওনার এখানে অ্যাওয়েকনিং চলছে। ঠিক আছে, আর ইউনিয়ন করতে চান, যদি নো কন্ট্যাক্টে আছেন তাও, কন্ট্যাক্টে থাকলেও সেইভাবে ইউনিয়ন আপনাদের হয়নি। আই থিঙ্ক কথা হচ্ছে হয়তো, সেইভাবে হয়নি। উনি এখানে ব্ল্যাক ম্যাজিক অনেক করে হয়তো আপনার থেকে দূর করে দেওয়া হয়েছিল, সেটা আমি দেখতে পাচ্ছি। বা অনেকে আপনাকে কোনোভাবেই সম্পর্কটা যেটা একটা নেগেটিভ এনার্জির মধ্যে যাচ্ছে, সেই নেগেটিভটাকে ঠিক করতে চাইছেন উনি। ওকে, স্যাটিসফ্যাকশন, ব্ল্যাক ম্যাজিক এখানে অনেকেই করা হয়েছিল, আপনাকে উনি জিততে চান। এটা বেসিক্যালি দেখে নিই উনি আপনার জন্য কি ভাবছেন। বেসিক্যালি আমরা এই কার্ড দিয়ে দেখবো। ঠিক আছে, বেসিক্যালি আপনার জন্য কি ভাবছেন। Four of Swords, Star, King of Cup। ওকে, আপনার পার্টনার এনার্জি, কিন্তু এটা আপনার এনার্জি নয়। ঠিক আছে, Queen of Wands, Three of Cup, Ace of Pentacle, Ace of Cup, অনেকগুলো কার্ড বেরিয়ে গেছে। 10 of Wands, বার্ডেন ওনার লাইফে প্রচণ্ড আছে। Queen of Cups, ওকে ওকে, তো আর কার্ড নিলাম না আমি। বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, হারমেট, সরি হ্যারোফেন্ট, হ্যারোফেন্ট লেখা আছে এখানে। ওকে, তো উনি এই মুহূর্তে হয়তো নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন এখন। উনি হতে পারেন না সেই ইনস্টাগ্রামের গুরু হতে পারে, বা মানুষকে হয়তো বোঝায়, বুদ্ধি ওনার খুব আছে, ওনার বুদ্ধি খুবই আছে, বাট বুদ্ধিগুলো না নিজে হয়তো, যেটা দেখতে পাচ্ছি খুব একটা নিজে উনি বুদ্ধিটা নিজের জন্য ইউজ করেন না। উনি লোককে খুব হয়তো পরামর্শ দিতে পারে, হ্যাঁ তুই এটা কর, তোর লাইফে এটা কর, তুই ওটা কর, তুই ওটা করলে ভালো হবে, তোর এই এই প্ল্যানিং আছে, বাট নিজে হয়তো একটু লেজি প্রকৃতির। ঠিক আছে, আমি বলছি না কাজের জন্য না, দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনার জন্য লেজি, অন্যদিকে হয়তো দায় দায়িত্ব ভালোভাবেই উনি নিভাচ্ছেন, আপনার সঙ্গে মানে সম্পর্ক মানে একটু লেজি টাইপের ওনার মনে হয়, একটু লেজি টাইপের দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে উনি না সবসময় আপনাকে চেক এনার্জি, 4 of Swords, আপনাকে কিন্তু চেক করছে। তার সঙ্গে হয়তো রেস্ট মুভমেন্ট, হয়তো এই মুহূর্তে না কোনো কাজকর্ম ওনার নেই, চাকরি থেকে জব ওনার হতে পারে জবলেস হয়ে গেছে, বা জবলেস না হলেও হয়তো উনি বন্ধুদের সঙ্গে আগে পাড়ায় আড্ডা দিতে যেতেন, নানা রকম ক্যারাম ট্যারাম হয়তো খেলতেন, এখন হয়তো বন্ধুদের সঙ্গে উনি মিশ চাইছেন না, বন্ধুদের সঙ্গেও ভাব উনার কেটে গেছে। ঠিক আছে, বন্ধুদের পরামর্শ, বন্ধুদের চক্কর হয়তো হয় না অনেক সময়, বাজে একটা ফ্রেন্ড গ্রুপের জন্য উনি হয়তো ভালো, এমনিতে হয়তো পিওর সোল উনি, ঠিক আছে, এমনিতে হয়তো খুব ভালো সোল, বাট বন্ধুদের আশেপাশের একটা মহলের জন্য ওনার নেচারটা একদম বদলে গেছে। তো এখন উনি একা থাকতে ফেভার করছেন, বেশি টাইম উনি একা কাটাচ্ছেন, অ্যান্ড একা কেটে হয়তো আপনাকে দেখছে, নাহলে হয়তো নানা রকম ইনস্টাগ্রাম এগুলো দেখতে পাচ্ছি, রেস্টিং মোডে, বাট রেস্টিংয়ে ঘুমের প্রবলেম হচ্ছে না, ঘুম হচ্ছে না খুব একটা, হেলথেরও ইস্যু চলছে, হার্টের অ্যান্ড পেটের অম্বল, এই গ্যাস এগুলো হয়তো খুব বেশি হচ্ছে, বমি, হজম হচ্ছে না আপনার পার্টনারের। আপনি ওনার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে নিতে পারেন। স্টার,
এই সময় উনি চাইছেন যে রিলেশনটা একটা ব্যালেন্স করতে, রিলেশনশিপটা উনি যে ইনব্যালেন্স করে দিয়েছেন, উনার মধ্যে যে ব্যালেন্স কখনো হয় না, উনি উনি এটাই মনে করেন যে ব্যালেন্স কী করে হবে, ব্যালেন্স তো হবে না, একদিকটা তাও ব্যালেন্স করছেন উনি। আপনি হয়তো আপনার 7 চক্র অ্যাক্টিভেট, বা আপনি স্টার হতে পারেন। আপনি স্টার মানে দেখুন, আপনি স্টার মানে হতে পারেন ছোটোখাটো স্টার, মানে আপনাকে মানুষ চেনে, আপনার হয়তো ভালো কিছু আপনি করছেন লাইফে, বা আপনি দেখতে খুব সুন্দর হতে পারেন, বা কোনো নায়িকা হতে পারেন, বা কোনো কিছু হিলার হতে পারেন, ঠিক আছে? তো আপনাকে উনি স্টারের মতো দেখছেন, স্টার যেমন হয় এই মুহূর্তে। তো বেসিক্যালি উনি যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি উনি চাইছেন রিলেশনটা ঠিক, কুইন অফ ওয়ান্ডস, বেসিক্যালি উনি চাইছেন রিলেশনটা ঠিক হতে। বেসিক্যালি উনি কিং অফ কাপ, মানে একটা ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে আবার নতুনভাবে বিগিনিং করতে বেসিক্যালি চাইছে, যে আপনার ওনার রিলেশনটা একটা নতুন পর্যায়ে যাক, একটা 3 অফ কাপ, আবার বন্ডিংটা ফিরে আসুক, যে বন্ডিংটা আপনাদের চলে গেছিলো, বা সেইভাবে বন্ডিংটা হয়তো ফিল করতে পারছিলেন না, বা ওয়ান সাইডেড লাভ, আপনি এতদিন ওয়ান সাইডেড লাভে ছিলেন, আপনি দিয়ে গেছেন, উনি সেরকম কিছু করতে পারেননি, সেই জিনিসটা উনি করতে চাইছেন আপনার লাইফে, নানারকম হয়ে নানারকমভাবে উনি করতে চাইছেন। তো আরও দেখবো বেসিক্যালি উনি কী ভাবছেন, ঠিক আছে? The Empress, 4 of Pentacles, The Emperor, ওকে। বেসিক্যালি উনি স্টেবিলিটি চাইছে আপনাকে নিয়ে। বেসিক্যালি এখানে এম্পায়ার এম্পারেস দুজনেই এসছে। আজকাল এই কার্ড দুটো আমি আলাদা আলাদা ট্যারো ডেক থেকে নিচ্ছি। আপনারা যদি মনে করছেন যে আমি একই রিডিং পড়ছি আলাদা আলাদা ডেক থেকে, আজকে কালকের রিডিংটা বা আমি অন্য একটা রিডিং আমার মনে হচ্ছে এম্পায়ার এম্পারেস এসেছিলো আলাদা আলাদা ডেক থেকে, সেম আসছে, সেম সেম সেম। এখন আপনার পার্টনার এনার্জি কালেকটিভে এরকমই চলছে, যে রিয়েলাইজেশন, রিগ্রেট, আপনাকে নিজের কাছে মানে নিয়ে সম্পর্কটাকে এগানো, লং টার্ম করা, এটা একদম অ্যাকচুয়াল সবাইকারই চলছে মনে হচ্ছে। 7 অফ কাপ, উনি হয়তো এই মুহূর্তে আপনাকে পুরোপুরি চুজ করার কথা ভেবে নিয়েছেন। আগে হয়তো খুব বেশি অপশনস ওরিয়েন্টেড ছিল, অপশনস হয়তো এখনও পর্যন্ত হয়তো কিছু স্বপ্নের মধ্যে উনি ফেসে আছেন, এমন না যে এখনই বেরিয়ে গেছেন। বাট হ্যাঁ, হাই প্রিস্টেস আপনাকে নিয়ে এখন খুব বেশি ডিজায়ার। আপনি আপনার পার্টনার, মানে আপনি ওনার একমাত্র পার্টনার, মানে হতে পারে উনি কমিটমেন্টের কথা ভাবছেন আপনাকে, ঠিক আছে? কমিটমেন্ট দেওয়ার কথা, ম্যারেজ কমিটমেন্ট, বা যারা মানে এক্সট্রা ম্যারিটালের যদি দেখছেন তো সম্পর্কটা লং টার্মের কথা। সিঙ্গেলদের জন্য বলবো কমিটমেন্টের কথা ভাবছেন, সম্পর্কটাকে স্ট্রংলি ইনটিউশনের সঙ্গে রঙিন করে। হ্যাঁ, উনি এটা বুঝতে পারছেন যে সম্পর্কটা অত সোজা নয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে এখানে, বোথ সাইডে হার্ড ওয়ার্ক করতে হবে, ওনার ইনটিউশন এটাই বলছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উনার ইনার যে সোল না, ইনার কলিং চলছে এখন, ঠিক আছে? ইনার কলিং চলছে ওনার লাইফে, ঠিক আছে? বিশেষ করে উনি যদি কমিটমেন্ট ফোবিক ছিলেন, বা বিয়ে ফোবিক ছিলেন, বিয়ে করব না, বা কিছু ভয় ফিয়ার, তো এখন ওনার মনে হচ্ছে চলো করেই দেখি না। হয়তো উনি যে একটু অপশনস ওরিয়েন্টেড ছিলেন, বা একটু বদমাইশি নেচার ছিল, বা একটু আলসি স্বভাবের ছিল, উনি হয়তো এটাই মনে করছেন ওনার বেসিক ফিলিংস এখনকার, যে বিয়ে করলে হয়তো বউ বা হাজব্যান্ডের ইয়েতে আমি হয়তো সুধরে যাব, আমি আর ওইসব বান্দরামো করব না, আমি হয়তো নিজের লাইনে একটা সঠিক রাস্তা পাবো, এরকম একটা এনার্জি আপনার পার্টনারের আসছে। জাস্টিস, উনি ব্যালেন্স অ্যান্ড জাস্টিস দিতেও আপনাকে চান, কারণ ওনার নিজেরই মনে হচ্ছে ইনার কলিং হচ্ছে যে এখানে জাস্টিস, মানে ওনার ঘুম ভেঙে গেছে, এখন অওয়েকনিং প্রসেসে আছেন। এতদিন উনি ঘুমিয়েছিলেন মনে হচ্ছে, উল্টা পাল্টা কাজ করে গেছেন, উল্টা পাল্টা একদম, মানে
নিজেই রিগ্রেট করছেন যে আমি কি করেছি নিজের লাইফটাকে। আর এই জিনিসটা জাস্টিস আপনাকেও দিতে চান। এখানে 10 অফ কাপ, আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতে চান, আপনার সঙ্গে একটা ফ্রুটফুল, একটা পিসফুল, একটা রঙিন স্বপ্ন ওনার চোখের মধ্যে ভাসছে, যেটা কোনোদিনও হয়তো আপনি নিজেও দেখতে পাননি। বারবার হয়তো আপনাকে রিজেকশন দিয়ে গেছে, বাট বা হয়তো মাঝে মধ্যে বলেও হয়তো কথাটাকে পাল্টে দিয়েছে, কমিটমেন্ট দিয়েও কমিটমেন্টটাকে করেনি, ভেঙেছে। তো এই মধ্যে কিং অফ পেন্টিক্যাল আপনাকে আপনার দেখুন 4 অফ ওয়ান্স স্টেবিলিটি দিতে চাইছে, আপনার প্রোভাইডার হতে চাইছে। বাট এই সময় ওনার লাইফেও অনেক কিছু প্রবলেমও চলছে একসঙ্গে, ঠিক আছে। চায় তো আপনার কাছে আসতে, চায় সব কিছু করতেই, ওনার অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি, বাট ওনার লাইফেও প্রবলেম চলছে, মানে ভালোই প্রবলেম চলছে, ছোট বড় প্রবলেম না, বেশ ভালোই প্রবলেম চলছে ওনার লাইফে, ঠিক আছে। ওকে, তো একটু দেখে নিচ্ছি, দাঁড়ান কি প্রবলেম চলছে ওনার লাইফে, দাঁড়ান দেখে জানাচ্ছি। ওনার লাইফে কি প্রবলেম চলছে, এখান থেকে দুটো কার্ড নেবো, বাকি আমি করছি। হতে পারে ওনার ব্লকিং হতে পারে, কোনো জায়গায় ব্লক হয়ে গেছে উনি। দেখুন এই মুহূর্তে তো আপনি ওনার মাইন্ডে চলছেন, ঠিক আছে। এখান থেকে দেখিনি, ট্যারো থেকে দেখিনি কি প্রবলেম চলছে ওনার লাইফে, আর ওইখান থেকে ঠিক বুঝে যাচ্ছে না কি প্রবলেম চলছে। ওকে, উনি স্টার হতে চান নিজের লাইফে কিছু করতে চান, বাট করতে পারছেন না উনি, ঠিক আছে। ওনার নিজের লাইফে উনি কিছু করতে পারছেন না, মানে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, কোনো জায়গা থেকে উনি কোনো কিছু অপরচুনিটি পাচ্ছেন, অপরচুনিটি পেলেও ফেল হয়ে যাচ্ছে। আর উনি আপনাকে খুব ভালোবেসে ফেলেছেন ইমোশনালি, খুব বেশি এই মুহূর্তে, বাট ইমোশনাল হলেও ওনার একটা ভয় বারবার কাজ হচ্ছে, যেটা সব কিছু ঠিক হবে কি না। জাস্টিস এগেন, উনি ওনার কার্মা ফল পাচ্ছেন, ঠিক আছে। উনি ওনার কার্মা ফল পাচ্ছেন বলেই উনি ওনার অ্যাওয়েকনিং চলছে। দ্য মর্নিং এখানে এসছে ওনার লাইফে, উনি চাইছেন যে সব কিছু ঠিকঠাক হতে। এখন ডার্ক নাইট অফ দ্য সোলে উনি চলছেন, ঠিক আছে। তো এটাই চলছে ওনার। তো নেক্সট দেখিনি উনি কি অ্যাকশন নেবেন, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো। ওকে, এই কার্ডটা দিয়ে নিচ্ছি। কি অ্যাকশন উনি আপনার জন্য নিতে পারবেন, কি অ্যাকশন উনি আপনার জন্য নেবেন, দ্য মুন, 10 অফ সোর্স, ওকে, 7 অফ কাপ, সানের কার্ড আজকাল খুব বেশি আসছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল আপনাদের মধ্যে যে ব্লকেজগুলো আছে, ইমোশনালি ব্লকেজ, ব্ল্যাক ম্যাজিক, সেগুলো প্রথমেই উনি হাঁটবেন। আপনাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি আছে, সমস্ত কিছু ইন্ডিং করে, 7 অফ কাপ সমস্ত কিছু ইন্ডিং করে, নিজের কার্মা ভোগ করে তারপরেই নতুন বিগিনিং হবে, একদম নতুন ফ্রেশ বিগিনিং, যেখানে আপনারা দুজন একসঙ্গেই থাকবেন ব্যালেন্সে। 0 থেকে স্টার্ট হবে, একবারে 0 থেকে, ঠিক আছে। হতে পারে আপনারও অনেক রাগ হচ্ছে এই মুহূর্তে, আপনারও কষ্ট হচ্ছে, আপনারও পেন হচ্ছে প্রচণ্ড পরিমাণের, যে এই ব্যক্তিকে আমি চুজ করলাম কি করে, কেন চুজ করলাম এই ব্যক্তির মধ্যে কি আছে যে আমি এইরকম ব্যক্তিকে চুজ করলাম নিজের লাইফে, যে আমাকে এত কষ্ট দিয়েছে, এত পেন দিয়েছে, এত তর্পিয়েছে, এত মানসিকভাবে কষ্ট দিয়েছে, ঠিক আছে। তো এই টাইমটাতে আমি বলবো আপনার পার্টনারের তো একটা অ্যাওয়েকনিং চলছে, আপনার পার্টনারের কার্মা ফল উনি ভোগ করছেন, রিগ্রেট হচ্ছে, গিল্টি হচ্ছে, হয়তো কথায় কথায় ওনার গলার স্বরটাও দেখবেন অনেকটা লো হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, আপনি আমার রিডিংয়ে বিশ্বাস করার দরকার নেই, আপনি যখন কথা বলবেন ওনার সঙ্গে ভালো করে পর্যবেক্ষণ করবেন ওনার কথা, ঠিক আছে। এখানে যে চ্যানেলগুলো আসছে, যে ভিজুয়ালাইজেশনগুলো আসছে, যে মেসেজগুলো আমি পাচ্ছি, সেগুলো আপনাদের আমি ডেলিভার করে দিচ্ছি। এখানে আপনাদের দরকার আপনারা আপনার পার্টনারকে পর্যবেক্ষণ করবেন। এবার অনেকে বলতে পারেন আমার সঙ্গে আমার পার্টনারের কথাই হচ্ছে না,
নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমরা আছি। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য আমি বলবো এটা কোনো মিরাকাল হবে না যে উনি দৌড়ে দৌড়ে আসবেন, এখানে আপনাকে মন থেকে ওনাকে মাপ করতে হবে, তবে গিয়েই উনি আসবেন আপনার কাছে। আপনার এনার্জেটিক আপনি যদি ব্লক করে রাখেন, এনার্জেটিক ও কোন দিক থেকে উনি আসবেন, এনার্জেটিক এখানে ব্লকেজটা খুলতে হবে আপনাকে। ওই ফোন ব্লক আনব্লক তো বাচ্চাদের খেলা, এখন তো এনার্জেটিক ব্লক চলছে, ঠিক আছে? ফোন ব্লক করা তো, ফোন ব্লক এগুলো তো বাচ্চারা করে, ঠিক আছে? অনেকে আবার অনেক বয়সেও ফোন ব্লক টক খেলাগুলো খেলে, এগুলো বাচ্চাদের খেলা। খেলা করাটা এই খেলাটা বারণই করবো আমি, যে এগুলো সেই মজার খেলা, এগুলো করার দরকার নেই। ব্লক করে এগুলো মানে সত্যি করে বলতে বাচ্চাপানা একটা। এনার্জেটিক কী করে ব্লকেজটা খুলবেন আপনার তরফ থেকে? আপনি তো দেখুন প্রচণ্ড হয়তো ভিতর থেকে আপনার রাগ হচ্ছে, যখনই আপনি ওনার কথা ভাবতে চাইছেন তখনই আপনার মনে হচ্ছে কেন আমার থেকে উনি সরে গেল, বা কেন আমাকে এরকম এরকম করলো। তো সেই জিনিসগুলোকে আপনি দেখুন, এখানে কারণ তো স্পিরিচুয়াল কারণ অনেক কিছুই থাকবে। কার্মা হতে পারে, পাস্ট লাইফ কার্মা হতে পারে, আপনার কার্মা রিলিজ হতে পারে, ঠিক আছে? আপনার হয়তো কোনো কার্মা ফল হতে পারে, অনেক কিছু জিনিসই আছে, সেগুলো অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ এগুলোর জন্য আমি এটা পেয়েছি। এরপর আপনি আপনার সোলকে ট্রু টু কোনো কার্মা টার্মা হাঁটিয়ে সমস্ত কিছু ট্রু টু জিজ্ঞেস করবেন, নিজের সোলকে জিজ্ঞেস করবেন। এটা আমি পদ্ধতি শেখাচ্ছি আপনাদের, যে তুই কি মাপ করতে পারবি? নিজের সোলকে জিজ্ঞেস করবেন, ইয়েস অ্যান্ড নো, ইয়েস অ্যান্ড নো, পারবি কি পারবি না, পারবি কি পারবি না, তুই পারছিস? ধীরে ধীরে নিজের সোলকে বোঝানোর চেষ্টা করবেন, যদি রিলেশনটা আপনি চাইছেন। আর যদি চাইছেন না তো বেরিয়ে যান এখান থেকে। আর যদি চাইছেন নিজের সোলকে জিজ্ঞেস করুন, আস্ক করুন, তোর সঙ্গে যে এত মেন্টাল মাইন্ড গেম খেললো, তুই পারবি তাকে মাফ করতে? সোলকে জিজ্ঞেস করবেন, মাইন্ড থেকে নয়। মাইন্ডে বলবে হ্যাঁ হ্যাঁ মাফ করে নিচ্ছি, মাফ করে দিচ্ছি। আমাদের ইমোশনালি বলবে হ্যাঁ মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। সোলকে বলবেন, সোল এখানে মেন জিনিস। সোল যদি একবার মাফ করে দেয়, ব্লকেজ খুলে যাবে, উনি অটোমেটিক আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বললাম। অ্যান্ড কন্ট্যাক্ট সিচুয়েশনেও আমি বলছি, যাদের মনে এখনও প্রচুর পেন ঢুকে আছে, পেন কষ্ট আছে, যদি আমি যেটা বলছি সেই পদ্ধতি করুন, দেখুন হয়ে যাবে। নালে আপনি আমার কাছে এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু পদ্ধতি আপনি এসে বাই করতে পারেন আমার কাছ থেকে, ঠিক আছে? অনেক ইউজ টাইপের আমি কিন্তু হিলিং করাই, মানুষকে শেখাই এমনি এমনি করে করতে হবে, ওগুলো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারেন, ঠিক আছে? ফোন নাম্বারটা দেওয়া আছে, পার্সোনাল সব কিছু চার্জেবল হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেগুলো হচ্ছে সেগুলো তো ইউটিউবে বলছি সব ফ্রি, বাট পার্সোনাল গেলেই চার্জেবল। রিডিং করাতে চান, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের।